তো হর হর মহাদেব, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা দিব্যে চলে যাচ্ছে। তো আমরা আজকে ঘুরতে এসেছি হর হর বৈদ্যনাথে। তো অ্যাড্রেসটা হচ্ছে বড়াহাট থেকে ডান দিক, তারপরে চলে আসলো ডাঙ্গারহাট থেকে বেশি দূর না, মাত্র 5 কিলোমিটার, একদম নদীর ধারে, আত্রাই নদী। এটা আমাদের আত্রাই নদীর ধারে। এই যে পিছনে যে বাস্তবটা দেখতে পাচ্ছ, ঠিক এই বাস্তবের পিছনেই মন্দিরটা আছে, ঠিক আছে? তো সেটা কোনো বড় ব্যাপার না, আমরা আগে স্নান টান করে নিই, তারপরে যাচ্ছি আমরা মন্দিরে পূজা দিতে। হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, হর মহাদেব। তো আমরা এই মাত্র স্নান টান করে আসলাম, ঠিক আছে? একদম পবিত্র ঠান্ডা জল, একদম আত্রাই নদীর জল মানে একদম শেকা, ঠিক আছে? তো স্নান টান আমাদের হয়ে গেল, এখন যাই একটু জামা প্যান্ট পরে পূজা দিতে যাবো। পুরো ভিডিওটা কিন্তু ভালো মতো দেখতে থাকো, ঠিক আছে? পরে শেকা হবে। তো এই মাত্র আমাদের স্নান টান কমপ্লিট হলো, ঠিক আছে? সবাই রেডি হচ্ছে মোটামুটি। তো এই মোটামুটি আমাদের সবাই রেডি একদম। মামা তো চশমা পরে একদম শেকা ব্যাপার মামার, একদম ফরাস করে। হ্যাঁ, ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটা ভালো মতো দেখো, তাহলে ইন্টারেস্ট পাবা কিন্তু, ঠিক আছে? আমরা কোথায় আসছি, আজকে কী করতেছি না করতেছি সবই কিন্তু পাবা এই ভিডিওতে, না দেখলে কিন্তু মিস একদম ফার্স্ট করে। তো হর হর মহাদেব, তো আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে, ঠিক আছে? আমার সামনে একদম মন্দির, এই দেখো হর হর মহাদেব। এই যে শ্রী বাবা বৈদ্যনাথজিও মন্দির, এটা অসাধারণ একটা পরিবেশ। দেখো হর হর মহাদেব, হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। সুন্দর একটা পরিবেশ চারিদিকে। চারিদিকে কি শ্রোতা? চারিদিকে খালি ওয়াও। আকাশ চারিদিকে কি? একদম ঠিকঠাক। হর হর মহাদেব, হর হর মহাদেব। সুন্দর পরিবেশ, সুন্দর। হ্যাঁ, কেমন লাগলো? আছে বহুত আচ্ছা লাগে এটা। হর হর মহাদেব। তো আমরা একটু বাবার মাথায় জল ঢালবার জন্য ঠাকুর মশাইয়ের কাছ থেকে একটা ঘটি চাই নিলাম, ঠিক আছে? তো বললো যে কলের থেকে ভরাই নাও, তাহলেই হবে। তো আমরা জল ভরাতে আসলাম এখন, ঠিক আছে? এই কলটা থেকে জল ভরাবো। হর হর মহাদেব। তো আমাদের জল ভরানো হয়ে গেল। তো চলো একদম সোজা মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। হর হর মহাদেব, তো হর হর মহাদেব। তো আমরা চলে এসেছি একদম মন্দিরের ভিতরে, মানে কি বলবো, মন শান্তি হয়ে গেল, ঠিক আছে? আমার কথাগুলো তো ইকো আসতেছে, বুঝতে পারতেছো কি না জানি না, কিন্তু মন শান্তি হয়ে গেল। আমরা কোন জায়গায় আছি এখন তোমরা দেখো, আয় দেখো, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। আমরা একদম মন্দিরের ভিতরে, এই যে দর্শন করো, অসাধারণ। আর এই যে বাবার সেই শিবলিঙ্গ, সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা আজকে চলে এসেছি। মানে কি বলবো, এত জায়গা, মানে কি বলবো, আর বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না, যে মন্দিরের ভিতরে আসে যে আজকে এইভাবে পূজা দিতে পারবো, এইভাবে যে পূজা দিতে পারবো, মানে কি বলবো, মন শান্তি সত্যি, মানে কি বলবো, বলার মতো না, ঠিক আছে? মন শান্তি। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। হর হর नमः पार्वती पते, हर हर महादेव।
হর মহাদেব, হর মহাদেব। আমরা বর্তমানে একদম মন্দিরের ভিতরে, ঠিক আছে। আজকে মন্দিরে এসে কেমন লাগলো আপনাদের? বলেন। শান্তি, একদম মন শান্তির জায়গা। তো মানে শুধু আমি না, প্রত্যেকেই এখন বলতেছে যে হ্যাঁ শান্তির জায়গা। যার জন্য বলি পয়সা তো সারা জীবন কামাই করতেই পারবা, বুঝলা? একটু এগুলো জিনিস দর্শন করে যাও, ভবিষ্যতে কিছু কাজে লাগবে, ঠিক আছে। হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমরা এসেছিলাম আজকে হর হর বৈদ্যনাথে। তো আমাদের এখানে মানে হর হর বৈদ্যনাথের যে মেন পুরোহিত, তার কাছে একটু জেনে নেব যে মন্দির সম্বন্ধে, ঠিক আছে। তো ঠাকুরমশাই এখানকার কেমন কি নিয়ম, আর মানে কবে কবে কি পূজা টুজা হয়, মেলা হয়, কোন ডেটে? এই মন্দিরটা হ্যাঁ, প্রতি সোমবার করিয়া 12 মাসে আমাদের এখানে পূজাটা হয়। আচ্ছা, হ্যাঁ, প্রতি সোমবার 12 মাসে পূজাটা হয়। এবং এই যে মেলাটা, হ্যাঁ, মধুকৃষ্ণ চতুর্দশীতে হ্যাঁ আমাদের বাউনি মেলাটা হয়। আচ্ছা, কোন কোন চতুর্দশীতে? মধুকৃষ্ণ চতুর্দশী। মধুকৃষ্ণ চতুর্দশীতে আপনাদের এখানে মেন মেলাটা হয়। মেন মেলা ওটা মেলাটা কয়দিন ধরে হয়? 8 দিন ধরে হয়। 8 দিন ধরে হয়, একই রকম। হ্যাঁ। মানে প্রচুর ভক্তর সমাগম থাকে হ্যাঁ। এখানে, না? এ বাবা, আচ্ছা মানে কি খেলা জানো? আচ্ছা, আমি তো আচ্ছা। ওই কর্নারে বসি, ওখানে ছাপড়ের কাজটা করি। এই ভক্তরা চুল টুল অনেক কিছু নিয়ে আসে, ওখানে আমি কাজটা যাতে করি। মানসিক থাকে। আর এই বাবার যে একটা কামড় আছে, আমি সন্ধ্যাবেলা করি, প্রতি সন্ধ্যাবেলা করিয়া সন্ধ্যা আরতি করি। এই কামড়ের মধ্যে বাবার চল নাই। মোটামুটি কত বছর আগে পুরাতন? এটা বাবার থাকতে তো বলতে পারবে না। আদিম যুগের যে লোক ছিল তখনকার আমলের 7-8 লোক ছিল, হ্যাঁ। তখনকার আমলের জিনিস। হ্যাঁ, এখন এই মন্দিরটা মাটির ঘর ছিল, হ্যাঁ। মাটির ঘর কতবার যে ভেঙে গেল তার ঠিক নাই। এখন পাকা হয়ে গেছে। 2005 সালে থেকে মন্দিরটা পাকা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, 2007 সালে। আচ্ছা। তো এই যে পাশে যে নদীটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। সেই নদীটা কি হচ্ছে আত্রাই নদী, না? আত্রাই নদী। আচ্ছা, এই আত্রাই আপনার নদী। নদী, সেই আপনার নদী। আচ্ছা 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 আচ্ছা, ঠিক তোমরা আছে। একদম- তো তোমরা সবাই শুনে নিলে, ঠিক আছে, যে আমাদের এখানে হর হর বৈদ্যনাথে কেমনভাবে কীভাবে প্রত্যেক সোমবার পূজা হয়। তোমরা যে কোনো দিনই আসতে পারো, সেটা কোনো ব্যাপার না। সবসময় এখানে মন্দির খোলাই থাকে। মন্দিরের ঠিক অপোজিটেই একটা মানে অফিস রুম করা আছে। সেই অফিস রুমেই এই যে আমাদের দাদু, ঠিক আছে, ওখানেই থাকে। যখনই আসবে এসে খালি চাইবে দিয়ে দেবে। মন্দিরের পূজা খুব শান্তির জায়গা একটা। তোমরা একবার আসো, দেখো, খুব ভালো লাগে। একবার এসে দেখো, শান্তি পেয়ে যাবেন। শান্তির প্রতীকটা কি জিনিস বুঝতে পারবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে আমাদের নন্দী মহারাজ, ঠিক আছে, বাবাকে পাহারা দিচ্ছে। দুজন দুপাশে বসে আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আর দেখো, আরে কি ভাবছো, এটা শ্মশান। হ্যাঁ, এটা ভয় পাওয়ার কোনো ব্যাপার না, ঠিক আছে। আমাদের মহাদেব এখানেই থাকে, এই আশেপাশেই আছে, ঠিক আছে। শ্মশানে মহাদেবই থাকে, ছাই ভস্য মেখে। হ্যাঁ, হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তো এই শ্মশানটা আছে একদম মন্দির থেকে খুব জোর হলে 100 থেকে 150 মিটার দূরে, ঠিক আছে। পাশেই নদী, আত্রাই নদী, ঠিক আছে। এই নদীর পাশেই এই মহাশ্মশানটা, ঠিক আছে। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। আজকে যে আসলাম, মানে মন শান্তি তো শান্তি, আর কি বলবো, বলার মতো ভাষা পাচ্ছি না। ছোটন, এখানে আসে তুই মানে কি দেখতে পালি সেটা আগে আমাকে বলতো। সত্যি, আমাদের পাড়ার লোক যে এরকম যে একটা স্মৃতি, তার জন্য স্মৃতিচারণ করছে, খুব ভালো। এই গাছটা, তার মানে এই গাছটার বিবাহ দিয়েছে বটপাকুড়ে, তাই তো? আমরা এসেই তো এখানে দেখলাম, আমি তো হ্যাঁ? অবাক। অবাক মানে কি, আমিও এত অবাক হয়ে সুন্দর গেছি, কাজ, অবাক হয়ে কোটি কোটি গেছি প্রণাম। যে এরকম জায়গায় এসে এত সুন্দর কাজ করে গেছে। মানে কি বলবো, বলার মতো না। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, মানে আমাদের পাড়ারই লোক, মানে পাড়া প্রতিবেশী বলতে গেলেই চলে। একসময় সেই দাদার সাথে আমরাও একসাথে ঘুরে বেড়াইছি, খেলাধুলা করছি। হ্যাঁ ছোটন? অবশ্যই অবশ্যই, ঠিক আছে, তোমরা দেখো শুধু। ব্যাটবল খেলেছি তার সঙ্গে। এই যে তার 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 মা, এই দেখো, তার মায়ের নাম হচ্ছে শিখা কুণ্ডু রায়, ঠিক আছে। আর এই যে স্বর্গীয় অলোক রায়, মানে ছোট্টু, যাকে বলি আমরা ছোট্টুদা, ঠিক আছে। দেখো, রঘুনাথপুর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। তার এই দেখো, আত্মার শান্তি কামনার জন্য এখানে বটপাকুড়ের বটপাকুড়ে তার আত্মার শান্তি কামনার জন্য বটপাকুড়ের বিবাহ দিয়েছে। দেখো, আমরা তো এসে তো জানতেই পারিনি, কিন্তু এখানে এসে আচ্ছা। দেখলাম। এই দেখো, এত সুন্দর থান বাঁধানো আছে। এই যে দেখো, এই যে বটপাকুড়ের বিয়ে দিয়েছে এখানটাই, ঠিক আছে। আর দেখো, ঠিক আছে, এই যে ছোট্টুদার নামেই দিয়ে গেছে। তো এখানে অবাক হয়ে গেলাম যে আমাদের বাড়ির কি বলবো, পাশেই। আমাদের বাড়ির পাশেই, ঠিক আছে। আমরাও আজ পর্যন্ত জানতাম না যে এরকম কোনো ব্যাপার এখানে। তো অনেক অনেক ধন্যবাদ বর্মাকে। আর
ছোট্টুদাকে কি বলবো, আমাদের মাঝখানে তো আর নাই। কামনার জন্য খুব ভালো। ছোট্টুদা যেখানে যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, এই আর কি চাইবো। তো এইমাত্র আমাদের মন্দিরে পূজা টুজা হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। তো কি বলবো, মনটা শান্তি, এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না, এত সুন্দর একটা জায়গায়। কি বলবো, খুব ভালো লাগলো আজকে আসে। ইচ্ছা আছে একবার মেলার সময় আসবো, আসে ঘুরে যাব। কিন্তু বাইরের যা মানে পরিবেশটা না এত সুন্দর, মানে পাশে নদী, এখানে আবার হাট হয়। মানে এই যে পিছনটায়, আমার পিছনটায় এখানে হাট হয়। শান্তিকর আর জায়গা, কি বলবো, চারিদিকে বটগাছ, বাবার ছায়ামগ্ন, একদম শান্তিপূর্ণ, একদম শান্তিপূর্ণ। সত্যি আজকে মনটা না কি বলবো, হুট করে যে প্ল্যানটা হলো যে চলো ঘুরেই আসি, সত্যি আজকে প্ল্যানটা করলাম যে প্ল্যানটা সাকসেস। হ্যাঁ একদম প্ল্যান কি, আমাদের প্ল্যানটা করা কি একদম সাকসেস, কাজে লাগছে একদম। একদম খুব শান্তির জায়গা একটা। একদম হারার মা। তো আমরা একদম মন্দিরের একটু পাশেই আছি, মানে মন্দিরের সাথেই বললেই চলে এই ফাঁকা জায়গাটা, ঠিক আছে। এইখানটাতে হাট বসে, হাটের দোকানগুলো হাটে ঠিক আছে, এখনো বসেনি। এই যে দোকানপাট কেবল আসতেছে, দোকানপাট আসছে। এই যে দোকানপাট কেবল আসতেছে, ঠিক আছে। মানে রোববার আর বুধবারে হাট হয়। তো আমরা এখন তো বেলা হয়ে যাচ্ছে, 2টা বাজে, এখন আর দেরি করবো না, অন্য এক সময় আসবো, এসে দেখবো যে কেমন হাট হয়, ঠিক আছে। তো জায়গাটা এত সুন্দর জায়গা, কি বলবো, চারিদিকে গাছপালায় ভর্তি, ঠিক আছে, একদম শান্ত পরিবেশ, তার মাঝখানে এখানে হাট হয়। মানে যারা হাট করতেই পায়, যারা মনে করো যে দোকানদার, তারাও শান্তি পায়। তো রাস্তায় আস্তে আস্তে, ঠিক আছে, একদম মানে কি বলবো, না ভিডিওটা করলে পরে শান্তি পাচ্ছিলাম না, ঠিক আছে। এত সুন্দর একটা পরিবেশ, যেদিকে তাকাচ্ছি, কি সুরদা, হ্যাঁ যে যাচ্ছি, এ দেখো একদম সোনালি ধান ক্ষেত, একদম একদম সোনার মতো চকচক করছে, কি বলবো আর। দেখো অসাধারণ পরিবেশ, অসাধারণ, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সোনালি ধান ক্ষেত। তো এই ভিডিওটা না করে থাকতে পারলাম না, এত সুন্দর একটা পরিবেশ, মানে মন শান্তি। হ্যাঁ গ্রামের পরিবেশ তো এমনিই ভালো লাগে। এমনিই ভালো লাগে, সত্যিই তাই। তোরা কোনোদিন দেখেছিস গ্রামের পরিবেশ? না। হ্যাঁ, থাপ্পড় দেবো। না দেখি না।